স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়? দাসত্ব শৃঙ্খল বলো কে পড়িবে পায় হে, কে পড়িবে পায়? কোটি কল্প দাস থাকার নরকের প্রায় হে, নরকের প্রায়। দিনেকের স্বাধীনতা স্বর্গসুখ তায় হে, স্বর্গসুখ তায়। স্বাধীনতা এই শব্দে মিশে আছে অনেক রক্ত, কান্না, অত্যাচার। 1757 সালে পলাশির যুদ্ধে সিরাজ ও তার সেনাবাহিনীর পতনের পর বাংলা তথা ভারতের মানচিত্রে পাকাপাকিভাবে ঘাঁটি গেড়ে বসল ইংরেজ। বিশ্বকবির ভাষায় বণিকের মানদণ্ড পোহালে সর্বরি দেখা দিল রাজদণ্ড রূপে। চলতে লাগলো শাসনের নামে শোষণ, কত প্রহর কেটে গেল, তবু তারা শান্ত হলো না। ভারতবর্ষ তখন তাদের কাছে সোনার খনি, যত পারো লুট করো। এর ফলস্বরূপ দেখা দিল ভয়ানক দুর্ভিক্ষ। 1 কোটি মানুষের মৃত্যু লেখা সেই কালো সময় বঙ্গাব্দ 1176, যা 76-এর মন্বন্তর নামে কুখ্যাত। খ্রিস্টাব্দ 1770-এর ঘটনা। এরপরে বিদ্রোহ, সরকারের দমন নীতি, মুনাফাবাজদের প্রবঞ্চনা, চিরস্থায়ী বন্দোবস্তের কুফল সম্বলিত আদিবাসী সমাজের গণ অভ্যুত্থান। সালে সাঁওতাল বিদ্রোহ। নেতৃত্বে সিধ, কানহো, চাঁদ, ভৈরব প্রমুখ। এর 2 বছরের মাথায় সারা ভারত জুড়ে সৈনিকদের ধর্মের নামে, রুজি রোজগারের নামে বৈষম্যের বিরুদ্ধে ঘটল এক মহাবিদ্রোহ। কথিত আছে এই বিদ্রোহ খবর বার্তা ছড়িয়ে পড়েছিল রুটির মাধ্যমে। ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে শুরু হলো এই বিদ্রোহ 1857 খ্রিস্টাব্দে। অংশ নিলেন ধন্দুপান্ত নানা সাহেব, তাঁতিয়া টোপি, ঝাঁসির রানী লক্ষ্মীবাই প্রমুখ। ইতিহাসে বিখ্যাত হয়ে রইল সিপাহী বিদ্রোহ। হঠাৎ দেশে উঠল আওয়াজ, হো 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 হো। চমকে সবাই তাকিয়ে দেখে সিপাহী বিদ্রোহ। আগুন হয়ে সারাটা দেশ ফেটে পড়ল রাগে। ছেলে বুড়ো জেগে উঠল 90 সন আগে। 100 বছর গোলামিতে সবাই তখন ক্ষিপ্ত। বিদেশিদের রক্ত পেলে তবেই হব তৃপ্ত। নানা সাহেব, তাঁতিয়া টোপি, ঝাঁসির রানী লক্ষ্মী, সবার হাতে অস্ত্র, নাচে বনের পশু পক্ষী। কেবল ধনী জমিদার আর আগের রাজার ভক্ত যোগ দিল তা নয়কো, দিল গরিবেরাও রক্ত। সবাই জীবন তুচ্ছ করে, মুসলমান ও হিন্দু, সবাই দিতে রাজি তাদের প্রতি রক্ত বিন্দু। মহাবিদ্রোহের ঘা শুকোতে না শুকোতেই চাষিদের ভাতের থালায় টান পড়ল। জোর করে নীল চাষে বাধ্য করানো হচ্ছিল যাদের। 1859 সালে সেই বিদ্রোহ চাষিদের পাশে এসে দাঁড়ালেন বাংলার বিখ্যাত বিশ্বনাথ সর্দার, বিষ্ণুচরণ ও দিগম্বর বিশ্বাস নামে ভাতৃদ্বয়। ইংরেজদের চোখে যারা ডাকাত নামে পরিচিত ছিলেন। শুরু হলো নীল বিদ্রোহ। অবশেষে পিছু হটে গেল মুনাফা লোভী সাদা চামড়ার প্রভুরা। 1905 খ্রিস্টাব্দ বাংলাকে 2 টুকরো করে দেওয়ার চক্রান্ত শুরু হলো। বঙ্গভঙ্গের এই ঘৃণ্য ষড়যন্ত্রের ফল হলো সুদূর প্রসারী। ভারতীয়দের অসম্ভব এবং প্রবল জনমতের দ্বারা রাজনৈতিক চাপ সৃষ্টি হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুরের রাখি বন্ধন কর্মসূচির মাধ্যমে জনমানসে ঐক্যবদ্ধতার বার্তা গেল। চাপের মুখে 1911 সালে রদ হলো বঙ্গভঙ্গ। এর মধ্যে অবশ্য মারা গেছেন 18 বছরের স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসু 1908 সালে 11ই আগস্ট। ফাঁসির মঞ্চে আত্মোৎসর্গ করলেন তিনি ইংরেজ শাসকের মৃত্যু চেয়ে।
শহীদ ক্ষুদিরাম বসুর আত্মত্যাগকে বৃথা যেতে দেয়নি বাংলার বিপ্লবীরা। বিনয় কৃষ্ণ বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত আক্রমণ করলেন রাইটার্স বিল্ডিং, কর্নেল সিম্পসনকে হত্যা করলেন এবং ইংরেজ শাসকের বুকে ভয়ের মাত্রা সর্বোচ্চ সীমায় নিয়ে গেলেন। এই ঘটনা 1908 সালের 11 সেপ্টেম্বর ঘটল এবং ইতিহাসে বিখ্যাত হলো অলিন্দ যুদ্ধ নামে। এরপর গোটা বিশ্ব তোলপাড় হয়ে গেল প্রথম বিশ্বযুদ্ধের রণদামামায়, যার প্রভাব পড়ল ভারতে। বাড়ল জিনিসপত্রের দাম, তুঙ্গে উঠল কালোবাজার সহ অন্যান্য অন্যায়। বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1914 খ্রিস্টাব্দে 28 জুলাই, শেষ হলো 1918 খ্রিস্টাব্দের 11 নভেম্বর। সমগ্র বিশ্ব এবং ভারতের অর্থনৈতিক তথা রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সকল ক্ষেত্রেই ধ্বংসের ছাপ পড়ল সুস্পষ্ট। এই বিশ্বযুদ্ধ চলাকালীন ওড়িশার বলিবালাম নদীর তীরে বালেশ্বরে ইংরেজ পুলিশদের আক্রমণ প্রতিহত করতে চেয়ে মৃত্যুবরণ করলেন জ্যোতিষ, নীরেন, চিত্তপ্রিয়, মনোরঞ্জন এবং তাদের অবিসংবাদী নেতা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, যাকে সকলে চেনেন বাঘা যতীন নামে। সময়টা 1915 9 সেপ্টেম্বর। এই যুদ্ধ চলাকালীন ভারতে ঘটল ভারতের ইতিহাসে সব থেকে নারকীয় গণহত্যা, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। 1919 খ্রিস্টাব্দের পাঞ্জাবে জালিয়ানওয়ালাবাগে একটি ধর্মীয় প্রার্থনা সভায় কুখ্যাত ইংরেজ রাজপুরুষ জেনারেল ওডায়ারের নির্দেশে সহস্র মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করা হলো। প্রতিবাদে গর্জে উঠলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, ত্যাগ করলেন ইংরেজ প্রদত্ত নাইট উপাধি। এরপর মহাত্মা গান্ধীর নেতৃত্বে শুরু হলো অসহযোগ আন্দোলন, বৈদেশিক পণ্য বিসর্জন এবং তার সাথে ইংরেজ শাসনের অবসান দাবি করা। 1920 সালে সংঘটিত হলো এই আন্দোলন। নেপথ্যে কারণ ছিল দুটি: রাওলাট আইন ও জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। সাইমন কমিশন ভারতের ইতিহাসে সবথেকে বিতর্কিত ঘটনা, যা ঘটেছিল 1927 সালে। ভারতের সাংবিধানিক অধিকারের পুনর্নির্মাণের লক্ষ্যে 7 জন ব্রিটিশ সদস্য যে বোর্ড গঠন করলেন তা ছিল ত্রুটিপূর্ণ এবং দমন নীতিমূলক। এর বিরুদ্ধে আওয়াজ উঠল, সাইমন গো ব্যাক। পাঞ্জাবে এই নীতির বিরুদ্ধে আন্দোলনরত লালা লাজপত রায়কে লাঠি দ্বারা আঘাত করা হলে এগিয়ে এলেন ভগৎ সিং, সুখদেব, রাজগুরু। ভগৎ সিং এর প্রতিবাদে স্যান্ডার্সকে হত্যা করলেন ও বাকিরা সহায়তা করলেন। বিচারের নামে প্রহসন ঘটল এবং তাদের মৃত্যুদণ্ড দেওয়া হলো। আবার শুরু হলো বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই অস্থিরতার মধ্যেই উঠে এলেন বাংলার এক নতুন নেতা, নেতাজি সুভাষচন্দ্র বোস। গঠন করলেন আজাদ হিন্দ বাহিনী। সাল 1942। এই সালেই আরেকটি ঘটনা ঘটল, আইন অমান্য আন্দোলন বা অগস্ট আন্দোলন। নেতৃত্বকারী মাতঙ্গিনী হাজরাকে ইংরেজ পুলিশের গুলিতে প্রাণ হারাতে হলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইংরেজদের শাসন ব্যবস্থার নগ্নতা সকলের সামনে খোলাখুলি উঠে এলো। বিপন্ন বোধ করল ব্রিটিশ শাসনকর্তারা। এই যুদ্ধ শেষ হয়েছিল 1945 খ্রিস্টাব্দের 2 সেপ্টেম্বর। টানা 6 বছরের মধ্যে তছনছ হয়ে গেল ব্রিটিশ সাম্রাজ্যের মূল। শেষ কামড় বসালো বোম্বাইয়ের HMS তলোয়ার জাহাজ। 1946 খ্রিস্টাব্দে সাধারণ নৌকর্মীদের সাথে উচ্চ পদস্থ সেনাদের বৈষম্য এই সর্বনাশ ডেকে আনে। অবশেষে 1947 খ্রিস্টাব্দে র্যাডক্লিফ তার কলমের খোঁচায় 2টি পৃথক রাষ্ট্র নির্মাণ করলেন, ভারত, পাকিস্তান। 14ই আগস্ট প্রথমে পাকিস্তান ও মধ্যরাতে 15ই আগস্ট ভারতের স্বাধীনতা ঘোষণা হলো।
আমরাও বেজে উঠি বোবা ইতিহাসের বিমর্ষতায়। মৃত্যুঞ্জয়ী দেশ গঠনের স্বাধীনতা নামে ফুলে পতাকায় বাঁচিয়ে রাখি অশ্রুতাদের, বীরাঙ্গনা মা বোনেদের হৃদয় মাঝে দেশকে রাখি ডানা মেলে দিক ফিনিক্স পাখি। কচিকাচাদের হৃদয়ে জ্বালি দেশ গঠনের কেরোস্থালি। স্বাধীন দেশের আর যত সব শিল্প সৃষ্টি নবকলরব, জাত পাত ভুলে দেশের মধ্যে শুকনো রুটির শক্ত গদ্যে প্রেমের রসে জাতকে আঁকি। দেশকে বুকের মধ্যে রাখি, দেশকে বুকের মধ্যে রাখি। ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে, আমার ছেলে দেশ চালাবে, দেশ শাসন করবে, গাড়ি চাপবে, সামনে ড্রাইভার, পিছনে চাপরাশি আরদালি। গরমে কুলু মানালি, শীতে কোবালাম বীজ। ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে, দেশের জন্য লড়াই করবে ও পাড়ার ওরা। আমার ছেলে ঘাড় গুজে কেরিয়ার বানাবে, বিজ্ঞান শিখবে, অঙ্ক শিখবে, কবিতা শিখবে, বড় বড় মনীষীদের জীবনী পড়বে। দেশের জন্য মুখে রক্ত তুলবে ও পাড়ার ওরা। আমার ছেলে আমার রক্ত জল করা পয়সা সুদে আসলে উসুল করবে। নেতাজি সুভাষ হয়ে দুরন্ত দুঃসাহসে ঘর ছাড়বে অন্য কেউ। আমার ছেলে নেতাজির জীবনী লিখে অ্যাওয়ার্ড পাবে। স্বাধীন দেশ, স্বাধীন মতবাদ, স্বাধীন মানুষ, সকলের সমান অধিকার। তবু কখনো কখনো প্রশ্ন ওঠে, স্বাধীনতা পাওয়া দেশকে এগিয়ে নিয়ে যাবেই বা কারা? কারাই বা ঝড় ঝঞ্ঝাট থেকে, বাইরের আঘাত থেকে রক্ষা করবে এই দেশ? মাঝে মাঝে তাই প্রশ্ন করতে ইচ্ছা করে, স্বাধীনতা, তুমি স্বাধীন তো?